আসসালামু আলাইকুম। রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আজকে একটা কমন প্রশ্নের আমি অ্যান্সার দিব। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই হাঁসের ৭ মাস হয়ে গেছে, ৮ মাস হয়ে গেছে, কেউ বলেন ১০, ১১ হয়ে গেছে কিন্তু আমার হাঁসগুলো ডিম দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। আর আমার চ্যানেলে যারা নতুন হবেন আমার মনে হয় যে এই প্রশ্নটি আপনাদের জন্যই। আপনারা চাইলে একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখে আপনারা শিখে ফেলতে পারেন কি জন্য আপনার হাঁসগুলো ডিম দিচ্ছে না। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে হাঁসের বয়স ৭ থেকে ৮ মাস হয়ে যায় বা ৬ মাস পার হয়ে যায়, তারপরেও হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে না। বিশেষ করে চীনা হাঁসের ক্ষেত্রে চীনা হাঁস মূলত ৬ থেকে ৭ মাস, আবার কিছু ক্ষেত্রে ৭ থেকে ৮ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। আর বিশেষ করে এই সমস্যাটা কেন হয়? আপনার হচ্ছে হাঁসের দেখা যাবে যে খাদ্য সমস্যা। আপনার যদি হাঁসের খাদ্য সমস্যাটা থেকে যায়, যেমন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন না পেলে ডিম দিতে দেরি হয়। এইজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা হাঁসের পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন নিশ্চিত করবেন এবং সঙ্গে আপনারা হচ্ছে যখন হাঁসের বয়স ৬ মাস হয়ে যাবে তখন থেকে একটু কম পরিমাণে হলেও লেয়ার ফিড বা ডিম পাড়া হাঁসের উপযোগী খাবার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে আলোর স্বল্পতা। হাঁসের ডিম উৎপাদনের জন্য দৈনিক প্রায় 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। সো আপনি যে জায়গায় খামারটি করবেন খেয়াল করবেন আপনার হাঁস যেন পর্যাপ্ত পরিমাণ আলো পায়। এছাড়া বিভিন্ন পরজীবী যেমন আপনার হচ্ছে রোগ বা পরজীবী অর্থাৎ কৃমি, দুর্বলতা বা অন্য কোনো রোগ থাকলে কিন্তু ডিম দিতে দেরি হয়। এই জন্য আমি মনে করি প্রত্যেকের উচিত যে প্রত্যেক ৪ মাস বা ৫ মাস অন্তর অন্তর হাঁসের কৃমি ডোজ কমপ্লিট করা। আর হাঁসের কৃমি ডোজ যে কোনো ভেটেরিনারি থেকে আপনারা কৃমির ঔষধ নিবেন এবং সেভেন বিধি জেনে নেবেন, নিয়ে আপনারা হচ্ছে কৃমি ডোজটা কমপ্লিট করবেন। আর প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন ঔষধ দিবেন। কৃমি ডোজের ঔষধটাই ভিন্ন ভিন্ন দিবেন, একই কৃমি ডোজ দিবেন না। তাহলে কিন্তু আপনার হাঁসে কাজ করবে না। এরপরে যে প্রবলেমটা হয় হাঁসের দেখা যায় যে মানসিক চাপ। এখন প্রশ্ন করবেন যে ভাই মানসিক চাপ কেমন আবার? অর্থাৎ আপনার একটা স্থানে আপনার হাঁস ডিম দিচ্ছে বা একটা জায়গা করে রেখেছেন, সেটা যদি বারবার স্থান পরিবর্তন করেন, অনেক সময় দেখা যায় যে হাঁসের যে খামার করে আশেপাশে আপনার হচ্ছে শিয়াল, কুকুর এইগুলো থাকার সম্ভাবনা থাকে। এখান থেকে হাঁসের ভয় সৃষ্টি হয়। অতিরিক্ত গরম বা ঠান্ডার কারণে কিন্তু উৎপাদন ডিম উৎপাদন মানে যে কমিয়ে দেয় বা ডিম উৎপাদন হতে কিন্তু দেরি হতে পারে। এছাড়াও দেখা যায় যে আপনার হাঁসের গড় ওজন অর্থাৎ হাঁস যদি খুব বেশি রোগা বা দুর্বল হয় তাহলে কিন্তু ডিম দিতে দেরি হবে। এই বিষয়গুলো আপনারা যদি নিশ্চিত করতে পারেন, বিশেষ করে খাদ্যর যে প্রবলেমটা হয়, দেখা যায় যে আমাদের অনেকেই হাঁস পালন করি কিন্তু হাঁসের হচ্ছে আপনার খাবারটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি না, অর্থাৎ হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারি না। এই কারণেই দেখা যায় যে ডিম দিতে দেরি হয়। তো এই কমন প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনারা অ্যান্সারটি পেয়ে গেছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।